তিনি শেষ কয়েকটি বাক্য বলে একবারে আর রফিক আলা মহান বন্ধুর সাথে সাক্ষাৎ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের প্রেরণা উজ্জীবিত হয়ে দিনকে বুলন্দ করে রবিউল আউয়াল মাসের 2 তারিখে, মতান্তরে 12 তারিখে, আরও বিভিন্ন মত আছে, সোমবারে তিনি দুনিয়া থেকে বিদায় হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত তার সমগ্র জীবনের পুরো বৃত্তান্ত এক নজরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ নবী আলাইহিস সালামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত প্রতি বছরে কখন কি ঘটেছে, কখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হয়েছেন এবং কোন চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন, শুধু এক নজরে আমরা তার জীবনটাকে জানার চেষ্টা করব, যার বৃত্তান্ত বা বিস্তারিত জানবার জন্য অবশ্যই আমাদেরকে এক বা একাধিক সিরাত গ্রন্থ কিংবা কোনো সিরিজ সিরাত আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা। তার জন্মের সন সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি 571, মতান্তরে 570 খ্রিস্টাব্দ। এই সনে তিনি জন্মগ্রহণ করেছেন, যেই বছর হস্তি বাহিনী আক্রমণ চালানোর উদ্দেশ্যে ইয়েমেন থেকে এসেছিল মক্কায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, সেই হস্তি বাহিনীর বছর অর্থাৎ আমাল ফিল যেটাকে বলা হয়, সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং দুনিয়ার আলো তিনি দেখেছেন। জন্মের কয়েক মাস আগেই ভালোবাসার জন্মদাতা পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে যান, মাতৃগর্ভেই তিনি বাবাকে হারান। এরপর যথারীতি বাবার পক্ষ থেকে দাদা অভিভাবক হয়ে তার নামকরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর অল্প সময়ের ব্যবধানেই তার জীবনে আরও বিপদ আসে, কিন্তু জন্মের পর তিনি প্রথম মায়ের দুধের পাশাপাশি যার দুধ পান করেছেন তিনি ছিলেন সুয়াইবা নামক একজন কৃতদাসী, যিনি আবু লাহাব, তার চাচা আবু লাহাবের যিনি কৃতদাসী ছিলেন, তার দুধ তিনি পান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার জন্য বড় পরীক্ষার বিষয় হলো শৈশবে তার মাকে তিনি হারান, এবং মাকে হারান বাবার মৃত্যুর পর। বাবার মৃত্যু হয়েছিল মক্কার বাইরে, সে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মায়ের সাথে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মদিনার কাছাকাছি এলাকায় ফেরার পথে আবওয়া নামক জায়গায় তার মায়ের মৃত্যু হয়, এবং মা আমেনা তাকে আবওয়া নামক জায়গায় দাফন করা হয়েছে। এখনও তার কবর সেখানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা। সাথে কৃতদাসী ছিলেন, মাকে দাফন